শেষ ওভারের নাটকে রংপুরের মামুর বেটা সোহানের কাছে হেরে গেল বরিশালের মনুরা। আজ সোহান দেখিয়ে দিয়েছেন বিপিএল এর ইতিহাসের সেরা ম্যাচ। যেভাবে সোহান শেষ ওভারে 30 রান নিয়ে ম্যাচটা ছিনিয়ে নিলেন তা অবিশ্বাস্য। কোনো বাংলাদেশি ব্যাটসম্যান এটা করতে পারে, এই কথা কি আজকের আগে কেউ বিশ্বাস করত? বিপিএল এর সবচেয়ে সেরা দুই দল মুখোমুখি হয় আজ সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামে। নয়নাভিরাম চা বাগানের মাঝখানে গড়ে ওঠে এই স্টেডিয়ামে মনোমুগ্ধকর ব্যাটিং শুরু করে গত আসরের চ্যাম্পিয়ন দল বরিশাল। ওপেনিংয়ে আসেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, তাকে সঙ্গ দেন নাজমুল হাসান শান্ত। 10 ওভারে 81 রান তুলেন এই জুটি। তারপর কামরুল হাসানের বলে শান্ত এবং তামিম দুজনেই সাজঘরে ফিরে যান। তামিম ইকবাল করেন 40 এবং শান্ত করেন 41। এরপরেই চমক দেখাতে শুরু করেন টি-20-র ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিয়ান কাইলি মায়ার্স। 4-6-এর ফুলঝুরি ছুটে তার ব্যাটে সাইফুদ্দিনের বলে আউট হয়ে যাবার আগে 29 বলে 61 রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 7টি 6 এবং একটি 4-এর মার। মাঝে তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়। 18 বলে 23 রান করে ফিরে যায় সেও। এরপরে মাঠে আসেন ফাহিম আশরাফ। 6 বলে 20 রানের এক কেমিও খেলেন তিনি, যেখানে ছিল 2 6 এবং 1 4। শেষমেশ 20 ওভারে 197 রান করতে সমর্থ হয় বরিশাল। রংপুরের হয়ে আজ বল হাতে খুব একটা ভালো সময় যায়নি এই আসরের চমক জাগানো বোলার নাহিদ রানার। 4 ওভারে বল করে 47 রান দেন তিনি, ছিলেন উইকেট শূন্য। আরেক বোলার সাইফুদ্দিন দিয়েছেন 42 রান। কামরুল হাসান 2 উইকেট পেলেও 3 ওভারে রান দিয়েছেন 47। 3 ওভারে এক মেইডেন সহ 19 রান দিয়ে সবচেয়ে কম খরচে বোলার ছিলেন মেহেদী হাসান। 198 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রংপুর, কিন্তু এতেই হয়ে যায় বড় ভুল। নাজমুল হাসান শান্তর হাতে স্টাম্পিং এর শিকার হয়ে ফিরে যান অ্যালেক্স হেলসের পরে ফিরে যান সাইফ হাসানও। চাপে পড়ে রংপুর, কিন্তু সব চাপকে হাওয়ায় মিলিয়ে দেবার চেষ্টা জারি রাখেন তৌফিক তুষার। এমন এক 6 মারেন যে লাক্কাতুরার গ্রিন গ্যালারির গাছের ভেতর গিয়ে বল পড়ে। সেই বল আবার কুড়িয়ে নিয়ে একজন দর্শককে পকেটে ঢুকিয়ে নিতেও দেখা গেল। হতাশা ঝরে পড়লো তামিম ইকবালের চোখে মুখে। তামিমের হতাশা কমান রিশাদ। 3-6 এবং 3-4-এ 28 বলে 38 রান করে রিশাদের হাতে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান তৌফিক তুষার। এরপরের গল্পটা দুই পাকিস্তানি ব্যাটারের। রংপুরের হয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন ইফতেখার এবং খুশদিল। 3-6 3-4-এ 36 বলে 48 রান করে ফিরে যান ইফতেখার চাচা। তার উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। অপর প্রান্তে 2 বলে 2 ছক্কা মেরে যখন রংপুরের আকাশে জয়ের সূর্য উঠতে থাকে, ঠিক তখনই আউট হয়ে যান খুশদিল। তার উইকেট নেন আরেক পাকিস্তানি জাহানদাদ। এরপর শুরু হয় নাটক। সেই নাটকের নায়ক সোহান। খেলা তখন শেষ ওভারে। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে 4, চতুর্থ বলে 6, পঞ্চম বলে আরেকটা 4, 1 বলে 2 রান দরকার। এবার